তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম ফটো ম্যানিপুলেশন তৈরি করবেন বা এরকম ইফেক্টেড অ্যাড কিভাবে তৈরি করবেন সে প্রসেস। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম দুটি লেমন ফটো, যা আমি ইন্টারনেট থেকে সার্চ করে কালেক্ট করে নিয়েছি। এই দুটি ছবি আমি ফটোশপে ইম্পোর্ট করলাম। এটির পেজ সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ বা রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ করে নেবেন। তো আমি একটি সাইজ দিয়ে নিচ্ছি। এরপর এটিকে আমি রোটেট করে নিচ্ছি। এরপর আমি সাইজ মতো রিসাইজ করে নিচ্ছি। পজিশন মতো বসিয়ে নিলাম। এরপর পেন টুলসের সাহায্যে আমি এটিকে কাটিং করে নিব। আপনারা চাইলে যে কোনো টুলস ইউজ করে এভাবে কাটিং করে নিতে পারবেন। কাটিং হয়ে গেছে। আমি এখন এই স্লাইস থেকে আমি উপরের এই স্লাইসের অংশ সিলেক্ট করে মুভ টুলসের সাহায্যে ড্র্যাগ করে আমি এই পেজের উপর নিয়ে নিলাম। এরপর বাড়তি কিছু অংশ আছে, এটি আমি কেটে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে বাড়তি অংশ দেখে জুম করে দেখে কেটে নেবেন। ফটোশপের কাজ জুম করে করলে আপনার প্রতিটি অংশ আপনার ধরে ধরে দেখে এডিট করে নিতে পারবেন। শুধু এটি আমার কথা নয়, বড় বড় যারা ফটো এডিটর বা গ্রাফিক ডিজাইনার প্রত্যেকেই বলবে ফটোশপের কাজ যত জুম করে এবং হাই কোয়ালিটির ছবি দিয়ে কাজ করবেন তত আপনার কাজ মানসম্পন্ন হবে। আমি এটিকে রোটেট করে নিলাম। এই অংশ যেহেতু ড্রাগ আছে, ড্রাগ আমি সামনে ফ্রন্ট সাইডে রাখছি। এটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপর সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। স্মার্ট অবজেক্ট করলে আপনার পজিশন মতো এটি খুব সহজে সেট হয়ে যাবে। এ দেখুন রিয়েল লুক দেখাচ্ছে। এ দেখুন, স্মার্ট অবজেক্ট না করলে এত সুন্দরভাবে সেট হবে না। ওকে, এটি আমার বসে গেছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে খুব সুন্দরভাবে ম্যাচিং করে নিতে হবে। দুটি আলাদা আলাদা ইমেজ আমি অ্যাটাচ করেছি, সেক্ষেত্রে দুটির কালার একই রকম হওয়া দরকার। এরপর আমি এই দুটি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিচ্ছি। মার্জ হয়ে গেছে। এখন আমি পেন টুলসের সাহায্যে এটিকে স্লাইস করে নিব। এভাবে সুন্দরভাবে সিলেক্ট করে আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে কাজটি অতি সহজে করতে পারবেন। কারণ বেশি টানাটানি করলে আপনার গুরুত্বপূর্ণ অংশ হয়তো স্কিপ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না যে কোন অপশন থেকে আমি কি করলাম। এই জন্য বলছি পুরো ভিডিও না টেনে দেখবেন, প্রতিটি অংশ আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি অতি সহজে এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। একটি অংশ কপি নিয়ে নিলেই আমার মনে হবে এটি স্লাইস। আমি এখন এটিকে পপেট র্যাপ দিয়ে র্যাপ করে নিলাম। পপেট র্যাপ এটির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন পপেট র্যাপ কিভাবে কাজ করে। পপেট র্যাপ দিয়ে আমি এটিকে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে। এটির সাইড বেশি মোটা হয়ে গেছে, তাই আমি এটি একটু হালকা কেটে নিচ্ছি। এরপর আমি এটিকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এরপরে আমি উপরের এই স্লাইসটিকে আমি আরো দুটি কপি করে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নিলাম। টোটাল 3টি স্লাইস এবং নিচে একটি অংশ, এই প্রত্যেকটি আমি সুন্দরভাবে সেট করে নিলাম। আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করছি। আমি সলিড কালার নিয়ে এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করছি। আপনারা চাইলে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারেন, তবে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেন আপনারা যে ছবিটি ব্যবহার করবেন এখানে তার কালারের সামঞ্জস্যতা রেখে আপনারা কাজটি করবেন, তাহলে অত্যন্ত সুন্দর এবং আই ক্যাচিং হবে এবং দেখতে ভালো লাগবে। কালার অ্যাডজাস্টমেন্ট এবং কালার সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কালারের উপর আপনার ছবির সৌন্দর্য ফুটে উঠবে। ব্রাশ টুলস নিয়ে নিচ্ছি এবং সফট ব্রাশ সিলেক্ট করে এরকম সুন্দর করে আমি একটু লাইটিং ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট দিবেন। আপনাদের রেসপন্সের উপর আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। প্রতিটি কাজের একটি উৎসাহের প্রয়োজন আছে। এরপর আমি একটি এরকম স্প্রাইটের বোতল এখানে বসিয়ে দিব। একটু হালকা বাঁকা করে একটু ছোট করে দিচ্ছি যেন এর বুট সেট হয়। একটু রিসাইজ করে নিলাম। এই লেয়ারটিকে আমি উপরে উঠিয়ে নিচ্ছি, ড্র্যাগ করে ধরে উপরে বসিয়ে দিলাম। এরপর পজিশন ঠিক করে একটু ছোট বড় করে নিচ্ছি। এরপর এই লেয়ারটিতে মাস্ক অ্যাপ্লাই করব এবং মাস্কের উপর সিলেক্ট রেখে আমি কন্ট্রোল আই দিয়ে এটিকে ইনভার্ট করে নিলাম এবং ব্রাশ টুলসের সাহায্যে আমি এটিকে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ব্রাশ করব এবং এটি দেখুন এভাবে ভিজিবল হয়ে যাবে। এবং আমরা যতটুকু প্রয়োজন এভাবে আমি অতটুকুর উপর ব্রাশ করে আমি এটিকে এভাবে শো করিয়ে দেব। সেটআপের কাজ মোটামুটি শেষ। এখন আমি এই স্লাইজের গ্যাবে গ্যাবে একটি করে শ্যাডো ইউজ করব যেন রিয়েলিস্টিক লাগে। এই জন্য আমি ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের সাইজটা আমি এরকম একটু চাপিয়ে দিলাম, ছোট বড় করে নিচ্ছি। এরপর ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়ে আমি প্রতিটি গ্যাবে এরকম ভাবে শ্যাডো ইউজ করব যেন রিয়েলিস্টিক লাগে। দেখুন সুন্দর লাগছে। অপাসিটি একটু কমিয়ে দিলাম। এভাবে আমি আরো 3টি শ্যাডো দিয়ে দিব। এরপর আমি নিচে একটি শ্যাডো দিয়ে দিচ্ছি। লেমন দেখতে পাচ্ছেন, লেমনের নিচে একটু শ্যাডো ব্যবহার করব যেন আমার যে অবজেক্ট আছে এটি রিয়েলিস্টিক লাগবে। ব্ল্যাক শ্যাডো ইউজ করছি, একটু বাড়িয়ে নিই। এরকম ভাবে বাড়িয়ে নিলাম। দেখুন এখানে দিয়ে দিচ্ছি। একটু শিফট ধরে এভাবে শিফট ধরে চাপিয়ে দিব। নতুন ফটোশপে শিফট না ধরলে এটি চারিদিক থেকে একইভাবে ছোট বড় হবে। সেক্ষেত্রে আপনি এরকম সাইজ করতে পারবেন না। অর্থাৎ ফটোশপ যারা 7.0 ব্যবহার করেন তাদের জন্য শিফট ধরার প্রয়োজন নেই, এমনি এরকম সাইজ করে নিতে পারবেন। আর পিএস যেটা ফটোশপ 2020 বা এর আশেপাশে যেগুলো ভার্সন আছে এগুলোতে আপনি শিফট ধরে এরকম চাপিয়ে দিতে হবে। শিফট না ধরলে হবে চারিদিক থেকে একইভাবে ছোট বড় হবে। এখন আমি কাস্টম ব্রাশ তৈরি করব, ওয়াটার ব্রাশ। এটি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটির লিংক দিয়ে রাখবো। এভাবে আমি কাস্টম ওয়াটার ব্রাশ তৈরি করছি। ব্রাশের একটি নাম দিয়ে দিচ্ছি চেনার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটির জন্য কোনো সমস্যা নেই। হয়ে গেছে আমার ব্রাশ, এটিকে আমি এখন ইউজ করব। এখানে এটি নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ওয়াটার কালার ইউজ করব তাই। এবং নিউ লেয়ারের উপর আমি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমি যেখানে বসাবো সেখানে একটি ক্লিক করে দেবো। এইভাবে সুন্দরভাবে পজিশন মতো আমি ওয়াটার ইফেক্ট বসিয়ে দিচ্ছি। এরকম আরো কয়েকটি ইফেক্ট আমি এখানে কেটে রিসাইজ করে সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে নিব যেন আমার পিকচার দৃষ্টিনন্দন হয়। কারণ আপনার যে অ্যাড তৈরি হবে বা যেরকম ডিজাইন তৈরি করবেন সেটি যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাই আমি চেষ্টা করব যতটুকু কাজ করলে যেটি এটি সুন্দর দেখাবে। এর জন্য ছোট ছোট আমি কাজগুলো আমি ম্যানুয়ালি ধরে ধরে করার চেষ্টা করব। আপনারাও এরকম ভাবে সময় নিয়ে প্রথম যেগুলো কাজ আপনারা প্র্যাকটিস করবেন সেগুলো আরো অনেক বেশি সময় নিয়ে কাজগুলো করবেন এবং অনেক ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন। অনেক বিভিন্ন ফটো এডিট দেখবেন বিভিন্ন ধরনের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করলে আপনার ছবি সুন্দর দেখাবে এবং ফুটে উঠবে। এভাবে সুন্দরভাবে আমি ওয়াটার ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এভাবে সুন্দরভাবে আমি কয়েকটি ওয়াটার ইফেক্টের সমন্বয়ে আমি এটিকে ডেকোরেটেড করে দিচ্ছি। উপরের অংশে কিছু ওয়াটার ইফেক্ট চলে এসেছে, আমি এগুলো ইরেজার দিয়ে হালকা করে কমিয়ে দিচ্ছি। আমার অবজেক্ট যেন ক্লিয়ার দেখা যায় সেজন্য আমি ওয়াটার ইফেক্ট উপরের সাইড থেকে হালকা করে ইরেজ করে দেব। এরপর আমি উপরের কয়েকটি লেয়ার ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো বাদ রেখে লেয়ার অর্থাৎ লেমন স্লাইস এবং ওয়াটার ইফেক্ট এবং স্প্রাইট ক্যান এই চারটি আমি একসাথে সিলেক্ট করে মার্জ করে দেব। মার্জ করার পর আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি এভাবে।
বাস আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি হালকা একটু ডেকোরেশন করে আমার প্রজেক্ট ফাইনাল করে ফেলবো। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।